আসসালামু আলাইকুম। চলেন আমরা আজকে এসকিউএল শেষ করে ফেলে একদম বেসিক। আমরা এসকিউএল এর কোয়েরি গুলো আজকে লিখবো জ্যাম সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে আমরা যখন জ্যাম্প ওপেন করবো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টপ করা থাকতে পারে। আমাদের এখানে স্টার্ট অপশন থাকবে, স্টার্ট অপশনে ক্লিক করে স্টার্ট করে নিতে হবে। তারপর আমরা যাব এই অ্যাডমিন অপশনে। আমরা আবার দেখি এখানে যে অ্যাডমিন অপশনটা ছিল মাইএসকিউএল এর পাশে, এই অ্যাডমিন অপশনে যাব। এই অ্যাডমিন অপশনে গেলে আমরা এখানে আমাদের যাবতীয় কোয়েরি টেবিল ক্রিয়েট করা বা ডেটাবেস ক্রিয়েট করা সবকিছুই আমরা এখান থেকেই করতে পারবো। এখন আমরা আগে বোঝার চেষ্টা করি ডেটাবেসটা কি জিনিস, সেটা সম্পর্কে হালকা প্রথমে ধারণা দিয়ে নিই, তারপর আমরা যা কিছু করবো সবকিছু দেখি। প্রথম অবস্থায় আমাদের ডেটাবেস বা মাইএসকিউএল মূলত এরকম একটা প্লেস যেখানে আমরা কি করি, যেখানে আমরা বিভিন্ন টেবিল স্টোর করি। এইটা ধরেন একটা ডেটাবেস, এই ফুল এই বক্সটুকু, এইটার মধ্যে আমাদের ডেটা কি আকারে থাকবে, টেবিল আকারে থাকবে বিভিন্ন। ধরেন এর মধ্যে কিভাবে থাকে, টেবিল টেবিল আকারে থাকবে। ধরেন যে এরকম অসংখ্য টেবিল থাকবে, এরকম অসংখ্য টেবিল থাকতে পারে একটা ডেটাবেসের আন্ডারে। ধরেন এই ডেটাবেসটা আমরা যে কোনো কিছু একটা নাম দিয়েছি, এই ডেটাবেসটার নাম দিয়েছি ধরেন আমাদের ম্যাথ 12। এই ম্যাথ 12 ডেটাবেসের আন্ডারে আমরা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের আমরা সিটির মার্ক বা অন্য কিছু স্টোর করতে চাচ্ছি। তাহলে এইটা একটা টেবিল, ধরেন আমাদের ম্যাথ 12 এসকিউএল নামক একটা টেবিল তৈরি করছি। ধরেন আমরা একটা টেবিল তৈরি করছি ম্যাথ 12 এর অন্য কোনো একটা সাবজেক্ট, যেমন আমাদের আছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স সেরকম একটা কিছু। এখানে আর একটা টেবিল স্টোর করছি, যে টেবিলে আমরা স্টোর করতে পারবো ধরেন রিং থিওরির মার্ক। আমরা এমনিতে এই টেবিলের নাম দিচ্ছি রিং থিওরি, আমরা যে কোনো কিছু দিতে পারি। তাহলে এই যে বিভিন্ন টেবিল আছে, এই টেবিলগুলোতে আমরা বিভিন্ন ডেটা স্টোর করব। আর এই যে টোটাল এই বক্স, এইটাকে বলা হচ্ছে, এই টোটাল বক্সটুকুকে বলা হচ্ছে আমাদের ডেটাবেস। এবং এই ডেটাবেসের মধ্যে এই বিভিন্ন টেবিলে আমাদের ডেটাগুলো স্টোর করা থাকতেছে। এবং এখানে আমাদের আরো গুরুত্বপূর্ণ জিনিস যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে যদি রিলেশন স্থাপন করতে চাই, তাহলে আমরা বিভিন্ন কি এর মাধ্যমে, ধরা যাক আমরা এই টেবিল থেকে এই টেবিলের একটা রিলেশন তৈরি করতে চাই, তাহলে বিভিন্ন কি বা বিভিন্ন মাধ্যমে আমরা রিলেশন করতে পারি। ধরেন এই টেবিল থেকে আমরা এই টেবিলে একটা রিলেশন করতে চাই এই কলামের। এবং এইখানে আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এখানে ডেটাগুলো আমাদের কলাম আকারে থাকতেছে। আমরা যদি সাইডে যাই, সাইডে একটা টেবিলের উদাহরণ দিই, ডেটাবেসের মধ্যে একটা টেবিল কেমন হতে পারে সেটা নিয়ে। এরকম একটা ধরেন টেবিলের মধ্যে বিভিন্ন কলামে থাকতে পারে। ধরেন প্রথমে আছে আমরা আইডি স্টোর করতে চাই, তারপর নেম স্টোর করতে চাই, তারপর ধরেন এজ, এবং আমাদের ওই স্টুডেন্ট কত মার্কস পাইছে সেই মার্কস, কেস মার্কস। ধরেন এটা ম্যাথ 12 এসকিউএল নামক একটা টেবিল তৈরি করছি, এবং এই টেবিলের মধ্যে আমরা ডেটা রাখতে চাচ্ছি, MATH ম্যাথ 12 এসকিউএল এই নামক একটা টেবিল। এবং এখানে আমরা বিভিন্ন ডেটা স্টোর করতে চাচ্ছি। টেবিলের এইগুলা হচ্ছে কলাম, কলাম কলাম বরাবর হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ডিফাইন হয় এবং আমাদের এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে রো। প্রত্যেকটা রোতে বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আমরা ডেটা স্টোর করি। এখন আমরা ধরেন 3 জন স্টুডেন্টের নাম নিব এবং তাদের ডেটা স্টোর করতে চাই, যে এসকিউএল এ সে কত মার্ক পেয়েছে, তার নাম কি এবং তার বয়স কত, এটা সম্পর্কে। ধরেন প্রথম স্টুডেন্টের নাম দিচ্ছি রকিবুল, যা প্রথম স্টুডেন্টের আইডি আইডি এটা ধরেন আইডি যার নাম লিখছি
200355। এটা ধরেন আমাদের ইয়ার। তার নাম হচ্ছে, নামের জায়গায় আমরা দিই রকিবুল, ROKIBUL, রকিবুল। তার বয়স 24 অ্যান্ড সে মার্কস পাইছে 9। তারপর আরেকটা রোল, যার রোল নাম্বার 56, যার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা, এবং তার বয়স হচ্ছে 23, যে পাইছে 10। এবং তারপর আর একটা ব্যক্তি 200357, যার নাম হচ্ছে হিটলার, যার বয়স হচ্ছে 29 এবং যে পাইছে মাত্র 2 মার্ক। তাহলে এই টেবিলটা আমরা একটা ডেটাবেসের মধ্যে ক্রিয়েট করব। ডেটাবেসটা কি থাকবে? এরকম বিশাল একটা ডেটাবেস থাকবে। ডেটাবেসটার নাম হবে হচ্ছে ম্যাট12, এবং তার মধ্যে এরকম একটা টেবিল আমরা ক্রিয়েট করব। এবং আমাদের এসকিউএল এর মূল কাজ হচ্ছে এই 4টা কাজ যদি আমরা এসকিউএল এ করতে পারি তাহলে আমাদের সব শেষ, বেসিক শেষ। মূলত আমরা ডেটাবেসে কি করি? ডেটাবেসে হচ্ছে কার্ড অপারেশন করি, CURD, কার্ড অপারেশন। সিতে কি? ক্রিয়েট, ইউতে হচ্ছে আপডেট, আর ডিতে হচ্ছে আমরা ডিলিট, আর আর এ হচ্ছে আমরা রিড। এই কয়টা অপারেশন আমরা করার চেষ্টা করব যে কোনো একটা ডেটাবেসের মধ্যে। এই কয়টা অপারেশন পারলেই আমাদের বেসিক কমপ্লিট। তো চলুন আমরা যেই ইয়াটা দেখাচ্ছিলাম, যেখানে ছিলাম, যেখানে কোডগুলা লিখার চেষ্টা করতেছিলাম, সেখানে চলে যায়। আমাদের ইন্টারফেস থাকবে মাইএসকিউএল এর, এসকিউএল এর মধ্যে ঢুকলে আমাদের ইন্টারফেস এরকম থাকবে। সেখানে আমরা ডেটাগুলো ক্রিয়েট করব এবং সবকিছু সেখানেই করব। আমার এখানে এই যে এসকিউএল অপশন আছে, আমরা এটা দেখানোর জন্য জুম করি। আমাদের এসকিউএল অপশন এইখানে আসতে পারি, এসে এইখানে আমরা কোডগুলো লিখব। আমরা কন্ট্রোল এটা প্রেস করে আমরা জুম করে নিলাম। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে এখানে প্রথমে আমাদের ডেটাবেসের নাম কি ছিল? ডেটাবেসের নাম ছিল ম্যাট12। আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে চাই। ক্রিয়েট, DATABASE, ডেটাবেস। আমাদের ডেটাবেসের নাম হচ্ছে ম্যাথ12। ম্যাথ12 নামক একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়ে যাবে এই কমান্ডের মাধ্যমে। এবং আমরা দেখি যে এটা আসলে কাজ করে কিনা। আমরা কি করব? এইটা রান করার চেষ্টা করব। রান করার জন্য আমাদের এই যে গো অপশন আছে, গো অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতেছি যে ক্রিয়েট ডেটাবেস ম্যাট12, এবং আমরা এই সাইডে এই যে দেখি আমার ম্যাট12 নামক একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তো চলুন আমরা ম্যাট12 ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করি, যে টেবিলের নাম হচ্ছে ম্যাট12 SQL। এই নামক একটা টেবিল তৈরি করি। আমরা এই যখন ডেটাবেস বানাবো এবং সেখানে যখন কোয়েরি লিখতে চাইবো, তখন আমাদের আগে কোন ডেটাবেসের মধ্যে এই কাজটা বা অপারেশনগুলো করতেছি সেটা ইউজ করার জন্য আমাদের ডেটাবেসের নামটা দিতে হবে। ডেটাবেসের নামটা হবে কি? আমাদের নাম ছিল কি? ম্যাট12। ম্যাট12 আমরা ইউজ করলাম, এবং তারপর এটার মধ্যে আমরা একটা টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য কি করতে হবে? ক্রিয়েট একটা টেবিল দিব, টেবিল, এবং টেবিলের নাম দিচ্ছি আমরা ম্যাথ12 SQL, এবং এই টেবিলের মধ্যে আমাদের দেখি, আমরা ওইখানে দেখার চেষ্টা করি আমাদের এখানে কলাম কয়টা ছিল। এই টেবিলে কলাম ছিল হচ্ছে আমাদের এখানে 4টা। একটা ছিল আইডি, একটা নেম, একটা এজ, একটা মার্কস। আমাদের এই কলামগুলো ডিফাইন করে দিতে হবে এইখানে এই টেবিলের ইয়ার মধ্যে, স্ট্রাকচারের মধ্যে। তাহলে প্রথমে কি ছিল আমাদের? আইডি, বা এটাকে আমরা রোল আকারে দিতে পারি, রোল। এখন এইটা আমাদের এই ডেটা টাইপটা কি হবে? এই রোল নাম্বার যেটা নিব সেটা কি ডেটা টাইপের হবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিব। ডেটা টাইপ হবে ইন্টিজার টাইপ, এবং তারপর ছিল কি আমাদের নেম। নেম হবে হচ্ছে ক্যারেক্টার টাইপ, ডেটা ভার ক্যারেক্টার, এবং সেটা 50 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে। এখানে আমাদের দুই রকমই লিখতে পারি, ক্যারেক্টারও লিখতে পারি, ভার ক্যারেক্টারও লিখতে পারি। দুইটার মধ্যে সিম্পল কিছু ডিফারেন্স আছে।
সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে নেম ছিল, তারপর এজ ছিল, এজও হবে আমাদের ইন্টিজার টাইপ, এবং তারপর ছিল মার্কস, নেমিয়ার কেস মার্কস ছিল, যেটাও ইন্টিজার টাইপের হবে। এইখানে আমরা সবকিছু ডিফাইন করা বা বলে দিতে পারি যে এখানে কোনটা প্রাইমারি কি হবে, কোনটা সেকেন্ডারি কি হবে, যেহেতু কিটি আমরা এখনো দেখিনি, এই জন্য শুধুমাত্র একটা নিয়ে তৈরি করলাম। চলুন দেখি আমাদের টেবিলটা তৈরি হয়েছে কিনা। দেখুন আমাদের টেবিলটা ক্রিয়েট টেবিল হয়ে গেছে, এবং আমার এই ম্যাট 12 এর মধ্যে যদি এটা আমরা এক্সপ্যান্ড করি, তাহলে এই যে দেখুন ম্যাট 12 এর মধ্যে আমাদের MySQL 12 ম্যাট 12 SQL নামক হচ্ছে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলের মধ্যে আমরা বিভিন্ন অপারেশন করতে পারবো। ও এখানে আমরা হচ্ছে যদি এখানে ক্লিক না করতাম এবং এটার মধ্যে ক্লিক করে এই MySQL ম্যাট 12 SQL এটার মধ্যে ঢোকার জন্য আমাদের এখন ইউজ ম্যাট 12 এটা লিখতে হবে না। যদি আমরা এখানে ক্লিক না করে শুধুমাত্র অপারেশন লিখতাম, আমাদের প্রত্যেকবার এরকম লিখতে হতো ইউজ আমাদের ম্যাথ 12, অর্থাৎ আমাদের ডেটাবেজের নামটা প্রত্যেকবার লিখতে হতো, এবং তারপর এটার মধ্যে কি কি অপারেশন করবো সেগুলো লিখতে হতো। কিন্তু আমি এখানে ক্লিক করে এটার মধ্যে ঢুকে গেছি ম্যাট 12 এর মধ্যে, এখন আমাদের যা অপারেশন ঘটবে তা ম্যাট 12 এর মধ্যেই ঘটবে, এই জন্য এটা না লিখলেও হবে। আমরা এখন সামনে যাই। আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, টেবিলটা যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই, এই স্ট্রাকচার আমাদের এইখানে যে স্ট্রাকচার অপশানটা আছে, এইখানে স্ট্রাকচার অপশানটাতে আমরা দেখতে পারি। দেখা যাক আমাদের চলুন দেখি স্ট্রাকচার অপশানে এই যে ম্যাট 12 SQL, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এইটার মধ্যে ক্লিক করলে আমাদের স্ট্রাকচার থাকার কথা, স্ট্রাকচার এ দেখেন রোল নেম এজ মার্কস, এরকম একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। আমাদের এত কিছু জানার দরকার নাই, এত কিছু এখন দরকার লাগবে না, এটা শুধুমাত্র এমনিতেই দেখলাম। চলুন আমরা হচ্ছে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত কোনটুকু কাজ হলো, এখন পর্যন্ত আমাদের শুধুমাত্র এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, এরকম একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে, ডেটাবেসের নাম হয়েছে ম্যাট 12, এবং যেটার মধ্যে একটা টেবিল আমরা বানাইছি, টেবিলের নাম হচ্ছে ম্যাথ 12 SQL, এবং যেটার মধ্যে আইডি জায়গায় আমরা আইডি দিইনি, আমরা এখানে রোল দিয়েছি, আরও ডবল এল রোল, তারপর নেম, তারপর হচ্ছে এস, তারপর মার্কস, এরকম আমাদের কয়েকটা কলাম তৈরি হয়েছে। এখন এটার মধ্যে তো আমাদের ডেটা ইনসার্ট করতে হবে। এখন কিভাবে ইনসার্ট করব সেটা আমরা দেখার চেষ্টা করি এইখানে। হ্যাঁ, একটা বিষয়, আমি এখানে ছোট হাতে বড় হাতে সব মিক্স করে লিখতেছি, এটাতে কোনো সমস্যা হবে না। আমাদের কোয়ারিগুলো বড় হাতে লেখার চেষ্টা করা উচিত সবসময়। হ্যাঁ, চলেন আমরা হচ্ছে এটার মধ্যে ডেটা ইনসার্ট করে দেখি। তাহলে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের আগে টেবিলটা, আমাদের হচ্ছে ইনসার্ট, আমরা লিখব ইনসার্ট, আমাদের কোথায় ইনসার্ট ইনটু, আমাদের কোথায় ইনসার্ট করব, আমাদের টেবিলেরটার নাম ছিল ম্যাট 12 SQL, এখানে সাজেশন আসতেছে, সেখানে আমরা কি দিব, ভ্যালুস দিব, VALUS ভ্যালুস। এবং আমাদের ওই স্ট্রাকচার কি ছিল, প্রথমে আমরা দিতাম রোল নাম্বার কি ছিল 2003, আমাদের 55 এই রোল নাম্বার ছিল, এবং তার নাম কি ছিল, নাম ছিল রকিবুল, ROKIBUL রকিবুল। তারপর আমরা কি করব, তার এস ছিল, এস দিলাম 25, অ্যান্ড তার মার্কস ছিল 9, আমরা 9 দিয়ে দিলাম। এখন আমরা শুধুমাত্র এভাবে যদি সিঙ্গেল ইনসার্ট করতে চাই, এখানে আমরা রান করে ফেলতে পারি, কিন্তু আমরা যদি অনেকগুলো ইনসার্ট করতে চাই একই সাথে, তাহলে আমরা এখানে কমা দিয়ে অনেকগুলো, আমরা 3টা একবারে ইনসার্ট করে ফেলতেছি। পরের আইডি ছিল 200356, তার নাম ছিল ফাতিমা, অ্যান্ড তার এইজ 24, এবং মার্কস ছিল 10। তারপর আরও একটা আইডি আমরা ইনসার্ট করতেছি 2003
57, নাম ছিল তার হিটলার, এবং তার বয়স ছিল 29, এবং সে পরীক্ষাতে পাইছে 0 মার্ক, সারাদিন যুদ্ধে ব্যস্ত। এখন আমাদের ডেটা ইনসার্ট করা শেষ, আমরা দেখার চেষ্টা করি ইনসার্ট হয়েছে নাকি। আমরা কন্ট্রোল প্লাস ইন্টার একসাথে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা রান হবে। এই যে দেখেন আমাদের ইনসার্ট ইনটু, আমাদের এটা একদম সাকসেসফুলি আমাদের দেখেন এখানে দেখাচ্ছে যে 3 রো ইনসার্টেড। চলেন আমরা হচ্ছে এই যে ডেটাগুলো ইনসার্ট করলাম এগুলো দেখার চেষ্টা করি। দেখার জন্য আমরা কি করতে হবে, আমাদের দেখার জন্য এসিএলই সিটি সিলেক্ট স্টার এফআরএম ফ্রম আমাদের যে টেবিলের নামটা ছিল, টেবিলের নাম কি ছিল, ম্যাথ 12 এসকিউএল। চলেন দেখি দেখা যায় কিনা। এই যে দেখেন আমাদের তিনটা নাম আমরা দেখতে পাচ্ছি, আমি যদি আরো জুম করি এই যে দেখেন আমাদের তিনটা ডেটা ইনপুট হয়ে গেছে। প্রথমে আমাদের রকিবুল, যার আইডি ছিল 2000355, বয়স ছিল এত, এবং আমাদের হচ্ছে মার্কস ছিল 9। তাহলে আমরা সাকসেসফুলি কিভাবে একটা ডেটা, আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ডেটাবেসে আমাদের কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এবং টেবিল থেকে কিভাবে ডেটাগুলো দেখতে হয় সেগুলো আমাদের কমপ্লিট এইটুকু সময়ের মধ্যেই। এখন আমরা যদি একটা যে কোনো স্পেসিফিক দেখতে চাইতাম, টেবিল থেকে শুধুমাত্র নাম দেখতে চাই আর তার রোল দেখতে চাই বা আইডি দেখতে চাই, ধরেন প্রথমে আমরা নাম দেখতে চাই এবং তার মার্কটা দেখতে চাই, তাহলে কি করব, নেম অ্যান্ড আমরা এখানে MARKS মার্কস, এই দুইটা। হ্যাঁ আমরা এখন দেখি কন্ট্রোল ইন্টার দিই, দেখেন এই যে আমাদের এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে নেম আর মার্কসটা। চলেন আমরা হচ্ছে এখন, ও সিনট্যাক্সটা কেমন ছিল তাহলে, এই পর্যন্ত যে কয়টা জিনিস করলাম আমরা কি কি, কেমন সিনট্যাক্স ছিল। প্রথমটা আমরা করছিলাম কি, ক্রিয়েট ডেটাবেস, আমাদের সেটা সিনট্যাক্স ছিল কি CREAT ক্রিয়েট, আমাদের তারপর ছিল DATA ডেটাবেস, এবং এখানে আমরা দিতাম ডেটাবেস নেম, যে কোনো একটা ডেটাবেস নেম, আমাদের ডি নেম। এটা ছিল প্রথমে ক্রিয়েটের সিনট্যাক্স। তারপর ছিল কি, আমরা যে কোনো ডেটাবেস ক্রিয়েট করার পর আমরা সেটা ইউজ করার জন্য আমরা লিখতাম ইউজ, অর্থাৎ যে ডেটাবেসের উপর আমরা অপারেশন করতে চাই সেটা আমরা প্রথমে লিখে নিতে হবে ইউজ আমাদের সেই ডেটাবেসের নাম, ডি নেম, এটা ছিল তার সিনট্যাক্স। এবং তারপর কি করছি, সেই ডেটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করছি। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের সিনট্যাক্স কি ছিল, টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের সিনট্যাক্স ছিল CREAT ক্রিয়েট TABLE টেবিল, তারপর ছিল টেবিল নেম, এবং টেবিল নেমের পর আমরা এখানে কি দিতাম, আমরা কলাম দিতাম, বিভিন্ন কলাম, আমাদের এখানে COL কলাম 1 ধরেন, এবং সেটা কনস্টেইন, বানান দেখে নেন, বানান আমার ভুল হতে পারে, কলাম 2, এইটার হচ্ছে আমরা কনস্ট্রেইন দিতাম, যে কোনো কিছু বানানো হতে পারে, এরকম ভাবে আমাদের যতগুলো কলাম দরকার সেটা দিতাম। তারপর কি করলাম, তারপর হচ্ছে আমরা শিখলাম আমাদের ক্রিয়েট ডেটাবেস হয়েছে, তারপর এখানে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়। ইনসার্টের জন্য ইনসার্ট, আমাদের ইনসার্ট INSERT ইনসার্ট, একটু জুম করি যদি আরো দেখতে সুবিধা হয়, ইনসার্ট আমাদের ইনটু, আমাদের ছিল কি টেবিল নেমটা দিব, টেবিল নেমটা দিতাম, দেওয়ার পর আমরা VALUES ভ্যালুস। আমরা যদি সিঙ্গেল লাইন দিতে চাইতাম তাহলে কিভাবে দিতাম, সিঙ্গেল লাইন দিতে চাইলে এইখানে আমরা দিতাম যে, অর্থাৎ শুধুমাত্র একটা ভ্যালু ইনপুট করতে চাইলে আমাদের কলাম 1-এর ভ্যালু কল 1 ভ্যাল, এবং আমাদের হচ্ছে কলাম 2-এর ভ্যালু, এই দুইটা এভাবে দিতাম। আর যদি মাল্টিপল দিয়ে আমরা রান করতে পারতাম। এখন যদি মাল্টিপল একসাথে ইয়ে করতে চাই তাহলে কমা দিয়ে এভাবে আমাদের যতগুলো দরকার আমরা ততগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারবো। এভাবে আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা ইনসার্ট করতে পারবো। তারপর কি করলাম, আমাদের টেবিল ক্রিয়েশন, টেবিলে ভ্যালু ইনপুট করাও শেষ। তারপর আমরা টেবিলে ভ্যালুগুলো দেখার চেষ্টা করেছি। ভ্যালুগুলো দেখবো কিভাবে, আমাদের ভ্যালু দেখার জন্য
প্রথমে এসিএলই সিলেক্ট আমরা কোন কোন কলামটা দেখতে চাই সেই কলামের নাম লিখবো। এবং যদি আমরা ফুল টেবিল দেখতে চাই, টেবিলের সবগুলো কলাম, তাহলে আমরা স্টার দিব। ফ্রম আমাদের কোথা থেকে দেখতে চাই, আমাদের যে ডেটাবেস, আমাদের টেবিল নেমটা কি ছিল, টি নেম দিয়ে প্রকাশ করছিলাম, টি নেম। এতটুকু আমাদের কমপ্লিট। তাহলে আমরা আমাদের ডেটাবেস ক্রিয়েট শিখলাম, ডেটাবেসে ভ্যালু ইনসার্ট শিখলাম, এবং সেখান থেকে ভ্যালু রিড করা শিখলাম। অর্থাৎ আমাদের ক্রিয়েশন, রিড শেষ। এখানে আরো আমরা সামনে দেখবো যে কিভাবে কি করতে পারি। চলেন আমরা দেখি অপারেশনগুলো কেমন হয়। হ্যাঁ, নিচে আমরা এখানে দেখার চেষ্টা করি। আমরা এখন টেবিলে তাদের নাম বের করতে চাই যাদের রোলটা না, যাদের মার্কটা 5-এর উপর ছিল, যাদের রোল 5-এর উপর ছিল, না মার্ক 5-এর উপর ছিল, তাদের আমরা নামটা দেখতে চাই বা তাদের ফুল টেবিলটা দেখতে চাই। তাহলে এসসিএলই সিলেক্ট আমরা সবগুলো কলাম দেখতে চাই, কিন্তু 5-এর উপর যাদের মার্ক ছিল তাদের শুধুমাত্র। আমরা দেখছি যে হিটলারের মার্কটা 2 ছিল, আর মার্কটা হচ্ছে 5-এর নিচে ছিল। তাহলে 5-এর উপরে যারা আছে তাদেরটা দেখতে চাই, সিলেক্ট। চলেন, আমাদের কিছু এরর হচ্ছিল, সেটা সলভ হয়ে গেছে, আমরা দেখার চেষ্টা করি। আমাদের কি ছিল, এসসিএলই সিলেক্ট, আমাদের কি সিলেক্ট করতে চাচ্ছিলাম, আমরা সবগুলো কলাম দেখতে চাচ্ছিলাম। স্টার ফ্রম, আমরা টেবিল নেমটা দিব, টেবিল নেমটা কি ছিল, ম্যাট12 এসকিউএল। হোয়ার আমাদের মার্কটা চাচ্ছিলাম, মার্কটা গ্রেটার দেন চাচ্ছিলাম, কত, মার্ক না তো মার্কস ছিল, মার্কস গ্রেটার দেন চাচ্ছিলাম 5-এর চাইতে। তাহলে আমরা দেখার চেষ্টা করি রান হয় কিনা। হ্যাঁ, দেখেন আমাদের এখানে চলে আসছে যে 2জনের মার্কস, রকিবুল আর ফাতেমা 2জনের মার্কস ছিল বেশি 5-এর চাইতে, তাদের চলে আসছে। তাহলে আমরা এখানে কি করতে চাচ্ছি, এখানে এই সিনট্যাক্সটা তাহলে কেমন হচ্ছে, সিনট্যাক্সটা হচ্ছে এমন যে এসসিএলই সিলেক্ট, আমাদের হচ্ছে যে কোনো কলাম নেম, আমরা যে কোনো কলাম নিতে পারি, কলাম 1 ধরেন, কলাম 2 আমরা এখানে কি নিতে পারতাম, আমরা এটা একটু সিলেক্ট, আমাদের ধরেন আমরা রোল আর নেম নিতে পারতাম, রোল আর নেম, এই দুইটা নিতে পারতাম, যে তাদের 5-এরটা বেশি, তাদের রোল নাম্বার, রোল এবং নেম, এই দুইটা জিনিস আমরা নিব। কি করতাম, ফ্রম আমাদের টেবিল নেমটা টি নেম, হোয়ার আমরা এখানে কন্ডিশন দিতাম, হোয়ার পর যে কন্ডিশন আমাদের করি সেটা দিতাম। যেমন এখানে দিচ্ছি মার্কস আমাদের গ্রেটার দেন হবে 5-এর চাইতে, এটা একটা সিনট্যাক্স। এখন এভাবে যে কোনো কিছু লিখতে পারি। ধরেন একটা এক্সাম্পল দিই, এসসিএলই সিলেক্ট, আমাদের ধরেন নাম নিতে চাই, আমরা হচ্ছে নাম নিতে চাই যে কোনো কিছু, ধরেন সিলেক্ট মার্কস নিতে চাই, যে আমাদের হিটলার মার্কস কত ছিল, সিলেক্ট আমাদের MARKS মার্কস, আমাদের ফ্রম টেবিল নেমটা দিব, টেবিল নাম কি ছিল, ম্যাট12 SQL, এবং এখানে ম্যাট12 SQL, এখান থেকে আমরা কি নিতে চাই, হিটলারের মার্ক নিতে চাই। তাইলে আমরা কি লিখবো, হোয়ার WHERE, হোয়ার আমাদের কি নেম ইকুয়াল আমাদের হিটলার। চলুন দেখি এটা রান করে কিনা। এটা দেখেন আমাদের এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, একটাই শুধুমাত্র কলাম যেখানে হিটলারের মার্কস আছে 2। তাহলে আমাদের আপাতত আমাদের কয়েকটা কাজ শেষ, ক্রিয়েট শেষ, রিড শেষ, এবং আমাদের এখানে কি ক্রিয়েট করলাম, রিড করলাম। এখন আমাদের আপডেট করতে হবে এবং ডিলিট করতে হবে। চলুন আমরা এখন আপডেট করে দেখার চেষ্টা করি। ধরেন হিটলার আসলো এবং আপনার মাথায় পিস্তল ধরে বললো যে আমার মার্ক 2 দিছিস কেন, 10 দে, 10-এর মধ্যে আমি সিটিতে 10 নিব। সেক্ষেত্রে কি করবেন, এইভাবে চেঞ্জ করবেন, এসসিএলই সিলেক্ট, না আমাদের হচ্ছে আপডেটের জন্য আপডেট করে দিতে হবে, আপডেট আমরা কি আপডেট করতে চাই, আমরা টেবিল আপডেট করতে চাই, টেবিলটার নাম কি, ম্যাট12 SQL,
এটা আপডেট করতে চাই। আমরা কি সেট করতে চাই? সেট করতে চাই মার্কস, MARKS, মার্কস। মার্কসটা কত হবে আমাদের? 10 হবে, কারণ হিটলার এসে বলছে 10 মার্ক দিতে হবে, 10 হবে। যেখানে হোয়ার আমরা কন্ডিশন দিব। কন্ডিশনটা কি? কন্ডিশন ধরেন আমাদের কি ছিল, নাম ছিল হিটলার, হ্যাঁ। কন্ডিশন হবে নেম ইকুয়াল, দেখি আমরা এটা রান করতে পারি কিনা, হিটলার। চলেন দেখি, আপডেট, আমরা আপডেট করতেছি মাইএসকিউএল এ, ওই রোটাতে সেট করবে নাম হিটলার। চলেন দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের আপডেট হয়ে গেছে। দেখি তো আমাদের বক্সটা, আমাদের বক্সটাতে কি ঘটনা ঘটে। বক্সটা দেখার জন্য, টেবিলটা দেখার জন্য আমরা কি করব? সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিল নেমটা কি ছিল? ম্যাট 12 SQL। চলেন দেখি কি অবস্থা। এই যে হিটলারের মার্ক 10 হয়ে গেছে। এভাবে এতটাই সিম্পল আমাদের আপডেট করা, যে কোনো ডেটা যে কোনো কন্ডিশন দিয়ে আমরা আপডেট করতে পারবো। তাহলে মূল সিনট্যাক্সটা কি হলো আমাদের আপডেটে? আমরা আরেকবার লেখার চেষ্টা করি মূল সিনট্যাক্সটা কি হলো। দেখুন, মূল সিনট্যাক্সটা হলো এমন, আপডেট, আপডেট, আমরা টেবিল নেমটা দিলাম টি নেম। আমরা আবার বলে দিচ্ছি, এখানে ছোট হাতের বড় হাতের কোনো কিছু ম্যাটার করে না, তবে আমরা এসকিউএল সাধারণত বড় হাতেরই লিখি সবগুলো। টেবিল নেম, আপডেট টেবিল নেম, এবং আমরা কি সেট করতে চাই, যেটা সেট করতে চাই সেটা দিব, যেটা সেট করতে চাই সেটা এখানে দিব। কারণ যে সেট করলাম আমরা কি, মার্কস, সেট করলাম আমরা মার্কস, দিলাম কত, 2 থেকে 10 দিয়ে দিলাম, দশাগুলি করে দিবে। এখানে নেম কি আমাদের, তারপর কি করব, তারপর একটা কন্ডিশন দিব, WHGRE। আমাদের কন্ডিশনে কি দিব, যেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা যে রোটা চেঞ্জ করতে চাই। আমাদের এখানে কি ছিল দেখার চেষ্টা করি। ধরেন এইখানে আমাদের তো বিভিন্ন নেম রোল এরকম বিভিন্ন কিছু থাকবে। আমরা যে রোটা চেঞ্জ করতে চাই, কি কন্ডিশনের উপর ভিত্তি করে চেঞ্জ করতে চাই, সেইটা আমরা লেখার চেষ্টা করব এখানে। এটাই হচ্ছে আমাদের কাজ। হয় আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, CONDITION, কন্ডিশন বা কন্ডিশনস। আমাদের আপডেটও শেষ। এইভাবে আমরা যে কোনো কিছু আপডেট করতে পারি। হ্যাঁ, ও এখানে আর একটা বিষয় আছে, আপডেটের ক্ষেত্রে আপডেট ডিলিট করব, বলে গেছি কি বিষয় আছে, পরে আলোচনা করব। হ্যাঁ, আমরা ডিলিট করব। ও হ্যাঁ, মনে পড়ছে কি বিষয়, যে আমরা এই যে এই ইয়াগুলো অনেক সময়, এই যে সিনট্যাক্সগুলো লিখতেছি, এটা আমি সিঙ্গেল লাইনে লিখতেছি, অনেক সময় অনেককে লেখা দেখবেন এভাবে, SCLECT, সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট স্টার, তারপর নিচের লাইনে লেখা দেখবেন FROM ফ্রম আমাদের টেবিল নেম, আমার যেমন ম্যাট 12 SQL, এবং তারপর দেখবেন হোয়ার ক্লজ লেখা, যেখানে ধরেন আমাদের মার্কস আছে হচ্ছে 5 এর বেশি, এরকম সিনট্যাক্স দেখবেন, দুইটাই কারেক্ট। আমরা সিঙ্গেল লাইনেও লিখতে পারি, এভাবে ডুপ্লিকেট করে লিখতে পারি, এটা আমাদের আমার আগে বলা উচিত ছিল। তাছাড়া প্রথমটাই তো কনফিউশনে আছেন, বুঝছি। এখন এটা রান করলেও আমাদের এই যে দেখেন টেবিল চলে আসছে। আমাদের যেভাবে রান করব, এসকিউএল ল্যাঙ্গুয়েজ এতটাই সহজ, ইংলিশ ওয়ার্ড যেভাবে লিখি সেভাবে লিখলেই ও অটোমেটিক্যালি সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। এখন আমরা ডিলিটে যাব, কিন্তু তার আগে শুধুমাত্র আর একটা সিনট্যাক্স দেখা দিই, যে আমরা ওই যে সাম এভাবে যদি বিভিন্ন কাহিনী টাহিনী করি, ওই সব আসলে কিভাবে করা হয়, এইটাও একদম সো সিম্পল। দেখার চেষ্টা করি কিভাবে। SCLECT, সিলেক্ট, ধরেন যে আমরা মার্কের এভারেজ নিতে চাই, তাহলে আমরা AVG, আমরা মার্কের এভারেজ নিব, কিসের নিব, মার্কসের, মার্কসের কিসের এভারেজ নিব, ফ্রম, আমাদের হচ্ছে ফ্রম, আমরা টেবিল নামটা দিয়ে দিব, টেবিলের নাম কি ছিল, ম্যাট 12 SQL। চলেন দেখি রান করে কিনা, করলে তো কপাল ভালো, না করলে কিছু করার নাই। এই যে দেখেন আমাদের মার্কসের এভারেজ চলে আসছে। সিনট্যাক্স কিন্তু এমন দেখবেন না, সিনট্যাক্স থাকবে মানে আমাদের স্ট্রাকচার থাকবে এমন, আমি জুম করে করে দেখাচ্ছি তাই এরকম দেখাচ্ছে। দেখেন আমাদের
এভারেজ চলে আসছে। এইভাবে যে কোনো কিছুই আমরা করতে পারি। এখন আমার হচ্ছে ক্রিয়েশন, আমাদের রিড, আপডেট শেষ। এখন আমরা সাকসেসফুলি এই টেবিলটাকে ডিলিট করার চেষ্টা করব, তারপর আমরা ডেটাবেস ডিলিট করব। টেবিল ডিলিশন এবং ডেটাবেস ডিলিশনের মধ্যে পার্থক্য কি? যখন টেবিল ডিলিট করবেন তখন শুধুমাত্র এই যে এই পার্টটুকু গায়েব হয়ে যাবে। কোন পার্টটুকু? ধরেন যে আমাদের এই যে এই পার্টটুকু আমাদের গায়েব হয়ে যাবে। যে আমাদের ম্যাট 12 নামক যে ইয়েটা ছিল, ম্যাট 12 আমাদের ম্যাট 12 এসকিউএল নামক যে টেবিলটা ছিল, এইটুকুই আমাদের গায়েব হয়ে যাবে। এই গায়েবটা করার জন্য আমরা কি করব? চলেন আমরা দেখি। ডিআরওপি ড্রপ সিনট্যাক্স লিখবো, আমরা ড্রপ সিনট্যাক্স লিখবো, ড্রপ টিএবিএলই টেবিল, আমাদের টেবিলের নাম ম্যাট 12 এসকিউএল। চলুন দেখি কাজ করে কিনা। ওফ, আমরা ক্লিক করছি। হ্যাঁ, বলতেছে যে আমাদের ম্যাটেরিয়াল শেষ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই যে আমি আসলে ডিলিট করতে চাই কিনা, ওকে। এই যে দেখেন, আমরা হচ্ছে এটা যদি রিফ্রেশ করে দেখাই, ম্যাট 12 আছে, কিন্তু ম্যাট 12 এর মধ্যে কোনো টেবিল নাই। ডিলিশন শেষ। তারপর আমার ম্যাট 12 আমাদের যে ডেটাবেস ছিল ওইটাতে কি ডিলিট করছি, ওইটা দিয়ে আমাদের এই যে টেবিলটা ডিলিট করছি। এখন আমরা চাই কি, এই যে এই সম্পূর্ণ এই ডেটাবেস ডিলিট করতে চাই। আমার মানে ডেটাবেসে রাখতে চাই না, এরকমভাবে একদম ক্লিন করে দিতে চাই। চলেন দেখি সেই ক্লিনটা কিভাবে করব। ডিআরওপি ড্রপ ডিএটিএ ড্রপ ডেটাবেস, আমাদের ডেটাবেস নেম ছিল ম্যাথ 12। কাজ শেষ, রান। এই যে সাকসেসফুলি। এই যে দেখেন এখানে কি, এই যে এই পাশে দেখেন তো, এখানে আমাদের ডেটাবেসের সিকোয়েন্স ছিল। এখানে কি কিছু ছিল? আমাদের ম্যাট 12 যেটা ছিল এটা কি আছে? নাই। আমাদের সাকসেসফুলি এটা ডিলিটও করে ফেলছি। ক্রিয়েশন, আমাদের রিড, ডিলিট, আপডেট সব কিছু শেষ। এসকিউএল এর বেসিক এইখানেই খতম। শুধুমাত্র এখন কি করতে হবে? বিভিন্ন লজিক অ্যাপ্লাই করতে হবে। আমাদের সিনট্যাক্স একই থাকবে, বিভিন্ন ক্লজ আছে, ওয়ার, ফ্রম, লিমিট, এইসব বিভিন্ন ক্লজ আছে, এগুলো নিয়ে করতে হবে। সেটা সব মিলে চাইলে অন্য কোনো একটা ভিডিওতে করা যাবে। আমাদের বেসিক এখানেই সমাপ্ত হলো। ও, আমাদের সিনট্যাক্স, লাস্টের সিনট্যাক্স কয়টা আমরা লিখে দিই। লাস্টের সিনট্যাক্স কয়টা কি ছিল? আমাদের ডিআরওপি ড্রপ, আমাদের টেবিল ছিল টি টি নেম ড্রপ, আমাদের টেবিলের নাম দিতাম। আমার এখানে একটা স্পেস দিতে হবে। এটা মূলত হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করতেছি। স্পেস ড্রপ টেবিল নেম ও ড্রপ টেবিল নেম, এটা ছিল আমাদের সিনট্যাক্স। ড্রপ টেবিল নেম, এটা ছিল আমাদের সিনট্যাক্স। চলেন তারপর আমরা দেখি হচ্ছে ডেটাবেসের। ডিআরপি ড্রপ ডেটাবেস, আমাদের হচ্ছে ডেটাবেস নেম। সিনট্যাক্স শেষ, খতম। এবং খুব সুন্দর করে যখন বের হবেন এইখান থেকে, তখন এই যে সার্ভার দুইটা আছে এইগুলা খুব সুন্দর করে স্টপ করে দিবেন।